নমস্কার, গুড ইভিনিং এভরিবডি। আজকের আমার গল্পের নাম পাগলপন। এই গল্পটা কদিন আগেই দিল্লির এক নামী পত্রিকা থেকে প্রকাশিত। এসএসসি যে ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে, শিক্ষক ঘোটালা, তার উপর আমার আভ্যন্তরীণ প্রতিক্রিয়ার উপর লেখা এই গল্প পাগলপন। আশা করি ভালো লাগবে। এবার পুজোয় দেবাংশুর নতুন জামা পরা হবে না মনে হয়। মা হঠাৎ চাকরিটা হারিয়েছে সরকারি কোনো এক নাকি ষড়যন্ত্রে। কোটি কোটি টাকা কারো বাথরুমের দেওয়ালের চারদিকে ছড়িয়ে পড়ে আছে, আর কারো বা বাথরুমের দেওয়ালটাই ধসে গেছে। অন্নপূর্ণা নিজেই জানে না দোষটা তার কোথায় বা কী। নিয়মিত কলেজে ভালো রেজাল্ট, রাজ্যপালের হাত থেকে কৃতিত্বের পুরস্কার প্রাপ্তি, স্কুল সার্ভিস কমিশনের তালিকায় তার নাম প্রথম পাতায়। চাকরির ইন্টারভিউ সেরে ঘরে এসে বলেছে অভিমানকে, ভাইবার টেবিলে যারা পরীক্ষা নিচ্ছিলেন তারা নিজেই জানেন না কি প্রশ্নটা করছেন বা কোনটা করা উচিত। মনে মনে হাসি পাচ্ছিল জানো। কদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা ছবি চোখের সামনে জলজল করে ভাসছিল। মোটা দাড়ি ছাগলটা বড় চেয়ারটাতে এসে বসে পড়েছে আর নড়ছে না কিছুতেই। অভিমান হেসে বলে, সরকারি চাকরির রহস্যটা এটাই, কে যে কোথায় কিভাবে চেয়ারটা দখল করছে নিজে ছাড়া আর কেউ জানে না তেমন। তবু আমি মানি হার্ডওয়ার্কের মূল্যটা এখনও অপরিসীম। সব ছাড়িয়ে প্রকৃতির হাত সবচেয়ে লম্বা। এদিকে অন্নপূর্ণা সরকারি স্কুলে চাকরির দৌলতে অভিমান নিজের কর্পোরেটে চাকরিটা ছেড়েছে, নিজে বিজনেস করতে শুরু করেছে, ওষুধের বিজনেস। দাঁড়াতে একটু সময় লাগছে বটে। প্রথম ব্যবসা তার, মাঝখান থেকে অন্নপূর্ণা চাকরিটা গেল বিনা দোষে। সুপ্রিম কোর্টও নাকি অবিচার করেছে বেশ। কোর্ট ন্যায়দণ্ডের মাপকাঠিটাকে মজবুত রাখতে মানবতাটাকে নাকি হারিয়ে ফেলেছে অর্ডারে। মাঝ থেকে যোগ্যরাও চাকরি হারালো অযোগ্যদের দলে। অভিমান বলে, ব্যাপারটা আসলে কি জানো তো, যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে দোষটা তাদেরকে পুরোপুরি দিতে পারে না, কারণ ওরা জানতো টাকা না দিলে ছিটকে যাওয়ার চান্সটা অনেক বেশি। অন্নপূর্ণা বলে, তাই বলে টাকা দিয়ে চাকরি করা? আরে বাবা, যে মানুষটা জলে ডুবে যাচ্ছে সে তো একটা খড় পেয়েও তাকে আঁকড়াবার চেষ্টা করবে নাকি? তোমার মতো কজন আর ফার্স্ট ক্লাস ফার্স্ট? সমস্যাটা এত জটিল হতো না যদি অভিমানের ব্যবসাটা ঠিকমতো জমে উঠত। কয়েক বছরে অভিমান সেভাবে ভাবেনি, কারণ অন্নপূর্ণার সরকারি চাকরি, বাড়ির ইএমআই ওর স্যালারির অ্যাকাউন্ট থেকে যায়, বাকি সংসারের খরচপত্র চলে যায় ঠিকঠাক। এদিক ওদিক করে অন্নপূর্ণার অনুমতি নিয়েই চাকরিটা ছাড়ছিল অভিমান। কারণ অন্নপূর্ণা প্রায়ই বলতো রবি ঠাকুর নিজেই বাঙালির দুরবস্থার কারণটা ঠিক করে বলে গেছেন। বাঙালির দুরবস্থার মূল কারণটা হলো বাঙালি ব্যবসা বিমুখ। আর চাকরি করে কেউ কি আর টাটা বিড়লা হয়েছে না ধীরুভাই আম্বানি? শুধু ওর মা বলেছে পাশে বসে, তোর ভালো মন্দ তুই যতটা বুঝবি, আর কি কেউ বুঝবে এই জগতে? তুই নিজে যা ভালো বুঝবি সেটাই করবি, এতে দুঃখটাকেও সুখের মতো ভোগ করা যায়। তোর বাবার মুখে শুনেছি কথাটা। এত সব হওয়ার পরেও আরেক ঝামেলা উড়ে এসে জুড়ে বসলো অন্নপূর্ণার জীবনে। বাচ্চা হচ্ছিল না ওদের। বিয়ের 3 বছর যেতে না যেতেই এদিক ওদিক থেকে মন্তব্যের তীর। ও মা, এতদিন বাচ্চা হচ্ছে না কেন? ডাক্তার দেখাতে বল দুজনকে। কিছু তো একটা ডিফেক্ট আছে, তাছাড়া দুজনে চাকরি করলে সংসারে এরকম অধুরা থেকে যায়। এরকম হাজার কথা ছড়াছড়ি চারদিকে। জীবনের এরকম বিপর্যয়ে পাশে দাঁড়াবার একটাও কেউ নেই, কিন্তু উপদেশ দেওয়ার বেলায় হাজারটা লোক। অন্নপূর্ণার চাকরিটা হঠাৎ চলে যাওয়ায় বিভ্রান্ত সারা পরিবারে। তবুও নতুন বাড়ি, বসন্ত উৎসবের ইএমআই, দেবাংশু প্রাইভেট পড়া, এত খরচ, মা অ্যাজমা রোগী, নিয়মিত ওষুধ, অভিমানের ব্লাড প্রেশার, এগুলো কি করে সামলাবে এখন? অভিমান বললে, পুণ্যে এত ভেবো না তো, আমি কিছু একটা উপায় বের করবই করব। বিজনেস থেকে যেটুকু আসছে এখন খরচাপাতি, গুদাম ভাড়া, স্টাফদের মাইনে সব চলে যায়। 1-1.5 বছরের মধ্যে একটা জায়গা দাঁড় করাবই, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই সরকারি বিপর্যয়ে আমরা কি ফ্যাসাদে না পড়লাম? হঠাৎ অন্নপূর্ণা বলে বসে, ভাগ্যিস গাড়িটা কিনতে গিয়েও ফিরে এলাম, নইলে কি হালটাই নেই হতো। ভগবান যা করে ভালোর জন্য। গাড়ির ইএমআই দিতে হতো, তখন কি হালটা না হতো আমাদের। কোথা থেকে খেতে পারতাম ভগবান জানে। এদিকে ন্যাশনালস পাবলিক স্কুলে আজ এক বড় হট্টগোল, হরকম্প। কাল স্কুলের ভিতর নাকি 3টে ছাগল ঢুকেছে। 3টেকে খুঁজে পাওয়া গেছে সিরিয়াল অনুযায়ী, কিন্তু একটাকে এখনও পাওয়া যাচ্ছে না। ছাগলগুলো নেই খুবই বজ্জাত। হেডমাস্টারের চেয়ারের সামনে শুশু পটি করেছে বেশি বেশি করে। হেডমাস্টার মনোভৌমিক স্কুলে ছুটির ঘোষণা করে দিয়েছেন তড়িঘড়ি, যাতে ব্যাপারটা না এদিক ওদিক ছড়িয়ে যায়। ছুটির কারণটা দেখিয়েছেন অন্য। কাল নেতামশাইয়ের আগমনের সৌন্দর্যে
সৌজন্যে এই ছুটি, নেতামশাই নাকি এতে খুব খুশি। দেবাংশু ছুটি পাওয়ার আনন্দে ধেই ধেই করে নেচেছে, কিন্তু যে ব্যাপারটা সকলের কাছে চেপে গেছে সেটা ও ছাগলের মাথায় মার্কিং করার কাহিনীটা। টিফিন পিরিয়ডে স্কুলের গেটের বাইরে কয়েকটা ছাগল ঘোরাঘুরি করছিল। দেবাংশুর কি মনে হলো আজ হঠাৎ ব্যাগ থেকে মার্কার পেনটা এনে সকলের কপালে নাম্বারিং করে দিল, 1 2 করে করে। মনোভৌমিক পুরনো সব টিচারকে দায়িত্ব দিলেন 3 নম্বর ছাগলটাকে খুঁজে বের করতেই হবে। 1 নম্বর 2 নম্বর আর 4 নম্বরটা পাওয়া গেল, 3 নম্বরটা কেন নয়? ছাগলের এত সাহস আমার টেবিলের সামনে এসে এমন শুশুপটি করে, জায়গা পেল না আর কোথায়। আর আমাদের স্কুলের 2টো গার্ডকে সাসপেন্ড কর। ভাগ্যিস কাল এমএলএ মুক্তার সাহেব ভিজিটের সময় এরকম ঝামেলাটা হয়নি। পুরনো সব টিচাররা তো প্রাণপণে 3 নম্বর ছাগলটাকে খুঁজছে, এই বুঝি চাকরিটা ওদের চলে যায়। সরকারের এগেনস্টে সুপ্রিম কোর্টের অর্ডারে 10-12 বছর বাদেও কত লোক চাকরি হারিয়েছে, তাই আতঙ্কটা উড়ে এসে জুড়ে বসে বুকে অকারণে, আর বুকটা ধড়ফড় করতে থাকে। যদিও পুরো দেশ প্রতিবাদ করছে জঘন্য অপরাধের, কারো ভবিষ্যৎ আর জীবন নিয়ে খেলা শেষমেশ। নেতারা আসলে কতটা চায়? ওদের ক্ষুধার শেষ কোথায়? সকলের একই প্রশ্ন। এদিকে অন্নপূর্ণা স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে ধর্ণা দিচ্ছে আর সকল চাকরি হারার মতো। ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েও আজ সরকারি অফিসের সামনে ভিক্ষা চাইছে। যোগ্য অযোগ্যদের লিস্টটা দেখতে চাই। ইউরিনারি ব্লাডারটা এই বুঝি ফেটে চৌচির হয়ে যায়। কোনো টয়লেটের বন্দোবস্ত নেই চারদিকে। এসএসসির অফিসের গেটে সব ডাবল তালা লাগানো, ভিতরে হয়তো ওরা বসে আছে চোরের মতো। বাইরে শুধু পুলিশের হুঙ্কার, জুতোও দেখিয়েছে শিক্ষকদের দিকে। এদিকে স্কুলের গার্ড হরিহরকে ডেকেছেন প্রধান শিক্ষক মনোভূমি। হরিহর, সব ধুয়ে মুছে সাফ করে দে ঠিক মতো। ভাই, গীতায় আছে না, যেমন কর্ম তেমনি ফল, চাকরি তো যাবেই। কিন্তু স্যার, অন্যায়টা তো আমার নয়। তুই গেট কিপার, আর সেই গেট থেকে ছাগল ঢুকেছে স্কুলের ভেতর, তার জন্য দায়ী তুই নস তো আমি। হরিহর চাকরি হারানোর ভয়ে কাচুমাচু খেয়ে বলে, স্যার আমাকে তো বলতে দিন সত্যটা। কাল এমএলএ সাহেবের লোকজন তো আমাকে বলল গেটটা খুলে রাখতে, এটা নাকি ভিআইপিদের প্রকল। আরে প্রকল নয় গাধা, প্রোটোকল। তাই বলে ওরা তো আর ছাগল আটকাতে বারণ করেনি, যত সব অজুহাত। এদিকে ঠাকুমার কানে কানে দেবাংশু বলেছে, আজ জানো ঠাম্মা, কাল মনটা আমার এত খারাপ ছিল কি আর বলবো। মা চাকরিটা যেতে তোমরা সব এমন ভেঙে পড়েছ। এবার পুজোয় না হয় নতুন জামা নাই পরলাম, নতুন তো অনেকগুলো আছে, ওগুলো নিয়ে চালিয়ে দেবো। এতেই আমি খুশি। খুশিটা নিজের কাছে, তুমি তো বলো। ঠাকুমা বলে, তুই তো বড় বুঝদার হয়েছিস আজকাল, এ তো ভালো কথা। তা তুই এত বেখেয়ালি হচ্ছিস কেন? তোর তো কিছু কম হচ্ছে না। আর যার যা কিছু হোক না কেন, আরে ঠাম্মা, বাবা মা যখন এরকম মনমরা, তখন আমার মনটা ভালো থাকে কি করে? হ্যাঁ, তা কাল কি করেছিস বল, স্কুলে ওটাই বল। স্কুলের বাইরে যেন ঠাম্মা কয়েকটা ছাগল ঘোরাঘুরি করছিল, আর গেটটা পার্টির নেতা এসেছিল বলে খুলে রেখেছিল। আমি করলাম কি জানো, সাদা ছাগলগুলোর মাথায় 1 2 করে নাম্বারিং করে দিলাম, আর একটাতে 4 লিখে দিলাম। 3 নম্বরটা লিখতে ভুলে গেছি, মনটা এতটাই বেকাল ছিল। এদিকে স্কুলে সকলে প্রাণপণে চেষ্টা চালাচ্ছে। এখনও সেই 3 নম্বর ছাগলটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কিছুতেই। 1 2 আর 4 নম্বরটাকে পাওয়া গেল, 3 নম্বরটা হাওয়া। হেডমাস্টার কুল পেল না ব্যাপারটা কী করে ঘটলো এমন, তাই অবস্থা বুঝে ছুটি ঘোষণা। এত প্রতিবাদের পরেও সরকারের প্রতিশ্রুতি মতো যোগ্য অযোগ্যদের লিস্টটা বের করলো না। যেন প্রতিশ্রুতি কথাটা আজকাল কেবল কথার কথা, লোক ঠকানোর সবচেয়ে বড় মন্ত্র। অবশ্য স্কুলের কনিষ্ঠ শিক্ষক কমলবাবু বলেছেন মনোভৌমিককে, স্যার এটাও তো হতে পারে 3 নম্বর ছাগলটা স্কুলে ঢোকেনি, অথবা 3 নম্বর ছাগলের কোনো অস্তিত্ব নেই এ দুনিয়ায়। কেন এরকম কথা বলছো কী করে? আরে স্যার, এটাই তো মানুষের স্বভাব, যেটা হাতে নেই তার পিছনে পাগলের মতো ছুটছে, আর হাতের ধারে পড়ে থাকা বাকি সব কিছুতেই ভুলে বসে আছে। আজব দুনিয়া স্যার। আজ অভিমান আর অন্নপূর্ণা একসাথে ঘরে ঢুকছিল, মুখে তাদের একটু হলেও হাসির ছটা। অভিমানের প্রস্তাবটা খারাপ না, একটা কোচিং সেন্টার খুলছে, সেন্টারটাও ঠিক করে এসেছে সবচেয়ে বড় বেসরকারি স্কুলের পাশে। যতদিন না চাকরিটা হয় ওটাই চালাবে দুজনে মিলে। আর চাকরিটা যদি নাও হয় তাতে কি যায় আসে? শিক্ষা অর্জন করাটা কি শুধু একটা চাকরি করার জন্য? আজ ঘরে ঢোকার মুখে দুজনে দেখলো দেবাংশু দাঁড়িয়ে আছে গেটটার মুখে, ওদেরকে কিছু একটা বলবে বলে। অভিমান ওর মাথায় হাত ঠেকাতেও বলে উঠল, জানো বাবা, আসলে 3 নম্বর বলে কিছু আমি মার করিনি কারো মাথায়, সোজা 4, এতেই এত হট্টগোল সারা চত্বর জুড়ে। এবার অন্নপূর্ণা ওর হাতে পুজোর জামাটা ধরিয়ে দিয়ে বলে, আসলে 3 নম্বরটা তো আমাদের হাতে, ওরা পাবে কোথা থেকে? নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন, এই চাই সবসময়।